আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট 7। আমরা এখন আসতেছি, আমরা ট্রাফিকের মধ্যে ঢুকতেছি। আমরা এটা মেইনলি ২ টা করব, যেটা সরাসরি ফিল্ডে গিয়ে ট্রাফিক ডাটা কাউন্ট করতে হয়। অর্থাৎ রোডে গিয়ে আমাদের এই ট্রাফিক ডাটাগুলো আনতে হয়। ৭ নাম্বার এবং ৮ নাম্বার। ল্যাবে না, এটা অ্যাকচুয়ালি রাস্তায় আমাদের যে ট্রাফিক মুভমেন্ট গুলো চলে, সেখান থেকে ট্রাফিক কাউন্ট করে এসে আমার এই এক্সপেরিমেন্টটা করতে হয়। তো এটার নাম হচ্ছে ডিটারমিনেশন অফ রোডওয়ে ক্যাপাসিটি। হ্যাঁ? একটা রোডের মধ্যে ট্রাফিকের ক্যাপাসিটি কিরকম, আমরা কতটুকু ক্যাপাসিটি সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা যেটা ফলো করতেছি HCM, হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়াল। এটা হচ্ছে ইউএস এর, আমেরিকার। তাদের যে ডেভেলপ করা ম্যানুয়াল 1994, সেই অনুসারে আমরা এই এক্সপেরিমেন্টটা দেখব যে কিভাবে এটাকে বের করতে হয়। তো মেইন কাজে যেটাই বললাম যে রোডওয়ে ক্যাপাসিটি, মেইন কথা হচ্ছে একটা রাস্তায় গিয়ে সেটার প্র্যাকটিক্যালি সেখান থেকে আমরা ট্রাফিক কাউন্ট করে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি কতটুক রোডের ট্রাফিকের সেটা বের করতে হবে। সেটা কি অ্যাকচুয়ালি ট্রাফিক ক্যাপাসিটিটা কি? সেটা হচ্ছে ভেহিকলস দ্যাট ক্যান পাস এট এ গিভেন পয়েন্ট এট এ সার্টেন টাইম এট এ গিভেন স্পিড। অর্থাৎ একটা রোড সারফেসের মধ্যে দিয়ে যে ভেহিকল গুলো পাস হয় at a given point, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে in a certain time at a given speed, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় এবং স্পিডের মধ্যে দিয়ে ভেহিকেলের যে মুভমেন্ট একটা রোডের মধ্যে দিয়ে সেইটা আমরা বের করতে হবে। অর্থাৎ যদি সিম্পলি বলি, একটা নির্দিষ্ট স্পিড নিয়ে ভেহিকেল পার আওয়ার কতটুক সেই রোডের মধ্যে দিয়ে সেটা আমাকে বের করতে হবে। এখানে বলা হচ্ছে যে কত ধরনের রোডের মধ্যে দিয়ে ক্যাপাসিটি আমরা বের করতে পারি। যেমন এখানে বলা আছে 2 লেন হতে পারে, সেটা 3 লেন হতে পারে। তো আমাদেরকে যে অ্যাকচুয়ালি রোডটা যখন আমরা যাব, যেটা ট্রাফিক কাউন্ট করতে হবে, সেটা আমরা আগে থেকেই জানবো যে ওটা আম অথবা দেখলেও আমরা বুঝতে পারবো যে কত লেনের রোড এবং কয়টা ডিরেকশন আছে। ঠিক আছে? বোথ ডিরেকশন থাকতে পারে অথবা অন ডিরেকশনও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট যে রোড সেকশন বলে দেওয়া থাকবে, সেটার আমরা যে লেন থাকবে, যেটা ডিরেকশন থাকবে, সেখান থেকে আমাদের ক্যাপাসিটিটা বের করতে হবে একটা গিভেন সেকশনের জন্য। আ আরো কিছু যে ব্যাপার আছে এখানে, যে লেভেল অফ সার্ভিস কেমন হবে, ৬ টা লেভেল অফ সার্ভিস আছে। যেমন A through F। এগুলো আসতেছে, এগুলো নিচে আছে। এখানে অনেক কিছু বলা আছে। A তে কি হয়, F এ কি হয়। আমরা একটু নিচে টেবিল করা আছে, ওইটা আমরা দেখব। সো মেইন যে জিনিসটা হচ্ছে যে একটা রাস্তার মধ্যে দিয়ে প্রতি আওয়ারে যে ভেহিকেলের মুভমেন্ট, কতটা ভেহিকেল চলতে পারে সেটা আমরা বের করতে পারবো। সেটা থেকে আমরা ক্যাপাসিটিটা বের করব। যে এক্সিস্টিং যে রোড আছে সেটার ক্যাপাসিটিটা কত? সেখানের মধ্যে দিয়ে কি পরিমাণ ভেহিকেল মুভমেন্ট করে, এবং সেটার আমরা স্পিডটাও বের করব যে নরমালি তার কত অপারেটিং স্পিডে ভেহিকেল গুলোর মুভমেন্ট হচ্ছে। কারণ একটা রাস্তায় মিক্সড ট্রাফিক থাকে, নরমালি আমরা জানি রিক্সা চলে, কার চলে, বাস চলে, অনেক ধরনের ভেহিকেল থাকে। তো অপারেটিং স্পিডটা এই যে মিক্সড ট্রাফিকের জন্য স্পিডটাও ভ্যারি করে। সো আমরা দুইটাই বের করব। মেইন যে কনসেপ্টটা আসতেছে, এই যে ৬টা লেভেল অফ সার্ভিস, এই ৬টা লেভেল অফ সার্ভিসকে মাথায় রেখে যে আমরা কোন ধরনের সার্ভিস লেভেল চাচ্ছি, লেভেল এ চাচ্ছি না বি চাচ্ছি, সি চাচ্ছি, আমরা আগে থেকে এই জিনিসটা মাথায় নিব যে আমরা কোন লেভেল অফ সার্ভিসের জন্য রাস্তাটা আমরা ভেহিকেল মুভমেন্ট করতেছি, এবং ক্যালকুলেশন বের করব আমরা। যে আমরা ধরলাম যে এ লেভেল অফ সার্ভিস, সেক্ষেত্রে আমাদের কি কি কন্ডিশন আছে সেটা ফিল আপ করে কিনা। তো আমি যদি একটু আসি যে একটা একটা করে আমরা যে টেবিলগুলো দেখি, প্রথমে যেটা বললাম যে 7.1, প্রথমে যেটা বললাম, রোড বিভিন্ন ধরনের হতে পারে। মাল্টি লেন হতে পারে, টু লেন হতে পারে, থ্রি লেন হতে পারে, ফোর লেন হতে পারে। বেসিক্যালি এখানে তারা এই সিএম যেটা বলতেছে যে যদি থ্রি লেনের উপরে হয়, ফোর লেন বা সিক্স লেন, তারা ওটাকে মাল্টি লেন হিসাবে কাউন্ট করে। যেহেতু এখানে স্পেসিফিক ভাবে ফোর লেন বা সিক্স লেনের জন্য তারা কিছু বলেনি, তো আমরা ওটাকে মাল্টি লেন ধরে আমরা এটাকে মাল্টি লেনের ক্যাটাগরিজের মধ্যে আনতে পারি। তারা অন্য জায়গায় মিন করছে যে সিক্স লেন, ফোর লেন, অর্থাৎ অ্যাবাভ থ্রি লেন গুলাকে তারা মাল্টি লেন হিসেবে কনসিডার করতে পারে। তো আমাদের স্যার, হ্যাঁ, ফ্রি ফ্লো বলতে কি বোঝাচ্ছে? ফ্রি ফ্লো মানে ইন্টারাপশন হবে না, হ্যাঁ? ট্রাফিকের ইন্টারাপশন থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে ট্রাফিকটার মুভমেন্টটা যেটা আমরা যদি লেভেল অফ এ সার্ভিসে আসি, এই যে ফ্রি ফ্লো, হ্যাঁ? এ সার্ভিসটাকে তারা ধরতেছে সেটাকে। অর্থাৎ সবথেকে যেটা আমরা অনেক হাই অপারেটিং স্পিডে যদি চলে যায়, হ্যাঁ? 60 মাইল পার আওয়ার। আমি আসতেছি, এখান থেকে দেখলে বুঝবা যে আস্তে, আস্তে ফ্রি ফ্লোটাতে সবচেয়ে বেশি অপারেটিং স্পিড থাকে এইটাতে। অর্থাৎ ট্রাফিকের আনইন্টারাপশন মুভমেন্ট হয় বেশি এটাতে। অর্থাৎ ট্রাফিকটা বেশি স্পিডে, হাই স্পিডে তারা ফ্লো করতে পারে। তো মাল্টি লেন ফ্রি ফ্লো যদি হয়,
সেক্ষেত্রে তারা বলতেছে 2000 ভেহিকেল পার আওয়ার। অর্থাৎ প্রতি লেনের জন্য তারা বলতেছে সেখানে 2000 ভেহিকেল থাকতে পারবে, ক্যাপাসিটি তার প্রতি লেনের। যদি 2 লেন 2 ওয়ে হয় তারা বলতেছে যে 2টা ডিরেকশনে 2000 টোটাল ভেহিকেল মুভমেন্ট করতে পারবে, অর্থাৎ ক্যাপাসিটি। যদি 3 লেন 2 ওয়ে হয় তাহলে 4000 হবে। যত লেন বাড়বে ভেহিকেলের ক্যাপাসিটি তত বাড়বে, স্বাভাবিক। তো প্রথম কথা হচ্ছে আমাদের যেটা জানতে হবে রোডের টাইপ। রোডের টাইপ বলা থাকলে স্যার হ্যাঁ, এখানে 2000 পার লেন, এটা কি কোন একটা নির্দিষ্ট লেন্থ জুড়ে নাকি হ্যাঁ, পুরো একদম রোডটা আমি যতটুকু আমি যদি ততটুকুই? এখানে যদি বলতাম, যেমন এখানে সরাসরি 2 লেন 2 ওয়ে বলছে। তো দুটার জন্যই বলছে যে 2000 টোটাল ভেহিকেল বোথ ডিরেকশন। তাহলে ওয়ান ডিরেকশনে কয়টা হবে? 1000। বোথ ডিরেকশনে ওরা বলতেছে 2000। অর্থাৎ এখানে যদি 6টা লেন থাকতো, হুম, ধরলাম আমার 6 লেন, তাহলে যদি বলে 2000 পার লেন, তাহলে 6 লেনে কতগুলো ভেহিকেলের ক্যাপাসিটি হতে পারে? স্যার 12,000। 12,000 এরকম, হ্যাঁ, পার লেনে। অর্থাৎ এরা বলছে যদি মাল্টি লেন হয়, যেটা নরমালি আমি যেটা বললাম, এখানে ওরা অ্যাবাভ 3 লেনের উপরে গেলে আমাদের ধরতে হবে, কারণ এখানে আর অপশন নেই। যদি আমাকে বলে দিত 4 লেন 2 হলে এতগুলো ভেহিকেল, তাহলে আমি ধরতে পারতাম। সেক্ষেত্রে আমরা অ্যাবাভ 3 কে মাল্টি লেনের মধ্যে কাউন্ট করে আমরা পার লেনে কতটুকু ভেহিকেল মুভমেন্ট করতে পারে। যেমন আমি বললাম যদি 6 লেন বলতে এখানে 6 লেন ফ্লো, ফ্রি ফ্লো, যে 3 লেনের উপর আর লেন এখানে দেওয়া নাই। তো আমাদের পার লেনে 2000 ভেহিকেল হলে 6টা লেনের জন্য 12,000 ভেহিকেল। এটা এইচসিএম অনুসারে এরকম। এরকম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আছে, আরো স্ট্যান্ডার্ড আছে। ওগুলোতে আবার সরাসরি বলে দেওয়া থাকে। যে 6 লেনে হলে কয়টা ভেহিকেল, ওয়ান ডিরেকশনে হলে কত, বোথ ডিরেকশন হলে কত, ঠিক আছে? 4 লেন হলে কত। সো যে ম্যানুয়াল আমরা ফলো করতেছি সেই ম্যানুয়াল অনুসারে আমরা মাথায় রাখবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে রোডওয়ে টাইপটাকে জানা। রোডের টাইপটা আমরা দেখলেও বুঝতে পারবো রাস্তায় যে যদি দুই দিক দিয়ে গাড়ি আসে তাহলে টু ওয়ে, আর লেন আমরা দেখবো যে কতটুকু হলে এক লেন হয়, এটা পরিমাপ আছে কোড অনুসারে যে এত মিটার হলে এক লেন, এত মিটার হলে এক লেন, এরকম। তো মাল্টি লেন হলে 4 লেনের মধ্যে পড়তেছে কিনা সেটা দেখবো আমরা, 2 লেনের কিনা। দেখার পর আমাদের 2000 টোটাল বোথ ডিরেকশন আমাদের যেটা বলা আছে, এটা যদি হয় মানে যে ধরনের রোডে ট্রাফিক হবে সেই অনুসারে ক্যাপাসিটিটা আসবে। তারপরে এই ক্ষেত্রে আরো যে ব্যাপার আছে, আরো আছে রোডওয়ে ফ্যাক্টর আছে এবং ট্রাফিক ফ্যাক্টর আছে। প্রথম কথা হচ্ছে ক্যাপাসিটি অফ রোডওয়ে আমরা রোডওয়ে টাইপ থেকে বের করতে পারবো, যেটা বলে থাকবে। তারপরে আরো যে ফ্যাক্টর গুলো আমাকে কনসিডার করতে হবে, যে আমাকে এখানে বললে হ্যাঁ 2 লেন 2 ওয়ে 2000 টোটাল বোথ ডিরেকশন, বাট এখানে আরো ফ্যাক্টর আছে যে ফ্যাক্টর গুলোর জন্য রাস্তায় এই 2000 ভেহিকেল চলবে না, সেক্ষেত্রে আরো ক্যাপাসিটিটা কমবে। সেই কিছু ফ্যাক্টর আমাকে আরো অ্যাপ্লাই করতে হবে এই 2000 ভেহিকেল বা যেটাই আমাকে বলা থাক, অর্থাৎ কিছু রিডাকশন হবে। তো সেগুলোর ক্ষেত্রে আমাকে প্রথমে আগে কনসিডারেশন আনতে হবে আমি যে কোন লেভেল অফ সার্ভিস, আমি যেটা বললাম এ থেকে এ পর্যন্ত 6টা লেভেল অফ সার্ভিস বলা আছে। তারা বলতেছে যে লেভেল অফ সার্ভিসে অনুসারে অপারেটিং স্পিডটা কত হওয়া উচিত, পাসিং সাইড ডিসটেন্স কত, বেসিক লিমিটিং ভ্যালু ফর এভারেজ আওয়ারলি সার্ভিস, তারপর ম্যাক্সিমাম সার্ভিস ভ্যালু আন্ডার আইডিয়াল কন্ডিশন, এরকম কয়েকটা ক্রাইটেরিয়া আছে। যদি আমি লেভেল অফ সার্ভিস এ চিন্তা করি, তারা এখানে বলতেছে যে অপারেটিং স্পিড সেখানে আমরা আশা করি 60 মাইল পার আওয়ার অথবা এর সমান অথবা বেশি। এবং পাসিং সাইড ডিসটেন্স এখানে পার্সেন্টেজের ভ্যালুগুলো দেওয়া আছে, এটা অনুসারে আমাদেরকে এখানে বেসিক লিমিটিং ভ্যালুটা বের করা লাগবে যে কত ফ্যাক্টরটা আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ কোন জায়গায় যদি আমি পাসিং সাইড ডিসটেন্স 100% বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার 0.2 এই ফ্যাক্টরটা ইউজ হবে আমার। কোন জায়গায় যদি 80% বলা থাকে তাহলে 0.18। এরকম প্রত্যেকটা লেভেল অফ সার্ভিস, যেমন এটা শুধু এর জন্য, এর জন্য আমার এই কটা অ্যাপারেটিং স্পিড কত, পাসিং সাইড ডিসটেন্সের পার্সেন্টেজটা কত এবং বেসিক লিমিটিং ভ্যালুটা কত এবং ম্যাক্সিমাম সার্ভিস ভ্যালুটা কত, সবগুলো এখানে। এখন কোন জায়গায় যদি এই পার্সেন্টটা বলা না থাকে, পাসিং সাইড ডিসটেন্সে যদি দূরত্ব দেওয়া থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে দূরত্ব যদি দেওয়া থাকে সেক্ষেত্রে যে দূরত্ব দেওয়া থাকবে সেটাকে 1500 ফিট দিয়ে ভাগ করে আমার 100% দিয়ে গুণ করে আমার পার্সেন্টেজটা বের করতে হবে। অর্থাৎ ধরলাম যে 600 ফিট পাইলাম, ওরা সরাসরি সাইড ডিসটেন্স বলে দিচ্ছে যে 600 ফিট, তাহলে 600 কে আমার 1500 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে কনভার্ট করতে হতো। আর যদি পার্সেন্টেজ বলা থাকে তাহলে তো সমস্যাই নেই। পার্সেন্টেজ যদি 100% হয়, এটা বলা দেওয়া থাকবে বেসিক লিমিটিং ভ্যালুটা কত হওয়া উচিত, 0.2, এবং 80% হলে কত, 60% হলে কত, বলা থাকবে এরকম। তো একটা লেভেল অফ সার্ভিস এর জন্য এরকম। যদি বি তে যাই, স্যার হ্যাঁ, হুম, পাসিং সাইড ডিসটেন্স থেকে আমি যতদূর দেখতে পাচ্ছি সেটার কথা আমরা বলা তো হচ্ছে। পড়ছি, হ্যাঁ, এই যে স্টপিং সাইড ডিসটেন্স, তারপরে জি স্যার। পড়ছি না ওভারটেকিং সাইড ডিসটেন্স, ওইরকম জি স্যার। ক্যাপাসিটি সাইড ডিসটেন্স, এগুলো হ্যাঁ অনেকগুলো থাকে।
তো এখন বি হচ্ছে স্টেবল বিতে। তারপর এটা বিতে একটু ফ্রি ফ্লো হবে না, একটু স্টেবল কন্ডিশনে ফ্লো হতে পারে। তারপর অ্যাপ্রোচিং আনস্টেবল ফ্লো, আস্তে আস্তে কমবে, ফ্লোটা কমবে। অ্যাপ্রোচিং আনস্টেবল ফ্লো, তারপরে হয়ে যাবে একদম আনস্টেবল ফ্লো, তারপর আনফোর্স ফ্লো। অর্থাৎ যত নিচে নামবো ফ্লো ক্যাপাসিটিটা তত আমার কমবে। কেন কমতেছে? কারণ অপারেটিং স্পিডটা কমে যাচ্ছে, ট্রাফিক জ্যাম বাড়তেছে। অর্থাৎ যত মাইল পার আওয়ার, এই যে লাস্টেরটা 30-এ নামে গেছে। বাকি সব সেম, বাকি সব হচ্ছে পাসিং সাইড ডিসটেন্স। আমি এখানেও 100 এর জন্য কত হওয়া উচিত, 80 এর জন্য কত, 80% হলে কত, এগুলো সব সেম। আর এগুলো ম্যাক্সিমাম সার্ভিস ভ্যালু এইভাবে পরিবর্তন হবে, ম্যাক্সিমাম সার্ভিস ভ্যালু। তো আমার কাজ হচ্ছে যে আমাকে প্রথমে একটা লেভেল অফ সার্ভিস, আমি কোন লেভেল অফ সার্ভিসের জন্য চিন্তা করতেছি সেটা আমাকে জানতে হবে, এবং সেই লেভেল অফ সার্ভিস অনুসারে আমি কত অপারেটিং স্পিডটা আশা করতেছি এবং পাসিং সাইড ডিসটেন্সের পার্সেন্টেজটা কত বলে দেওয়া আছে, এবং সেখান থেকে যে লিমিটিং ভ্যালুটা ফ্যাক্টরগুলো আমাকে ইউজ করতে হবে। এবং এই ফ্যাক্টরগুলো যখন আমি ইউজ করব তখন হবে কি, আমার এই ক্যাপাসিটিটা একটু রিডাকশন হবে। এই যে বিকেলগুলো বলতেছে এখানে, এইগুলো একটু রিডাকশন আসবে। তো আমরা একটা ম্যাথ করব। প্রথমে আমরা জানলাম যে 6টা লেভেল অফ সার্ভিসের জন্য 6টা ক্রাইটেরিয়া, কয়েকটা ক্রাইটেরিয়া আছে। এখানে অপারেটিভ স্পিড কত, সাইড ডিসটেন্স পার্সেন্টেজ হলো, বেসিক লিমিটিং ভ্যালু কত, এবং ফ্লো কন্ডিশনটা কেমন সেটাও তারা বলতেছে। হ্যাঁ, তো যত লেভেল অফ সার্ভিস উপরে দেখতেছি আমরা, স্পিডটা তত বেশি এবং ফ্লো তত ভালো, অর্থাৎ ট্রাফিক মুভমেন্টটা বেশি। আচ্ছা, এখন যদি আমরা ইয়েতে যাই, আমাদের এখান থেকে মেইনলি আমাদের এই দুটা ভ্যালু দেওয়া থাকবে। এই যে দুটা ভ্যালু, এই যে অপারেটিভ স্পিডটা আমাদের বের করতে হবে। পাসিং সাইড ডিসটেন্স আইদার ডিসটেন্স বলে দেওয়া থাকবে, না হলে পার্সেন্টেজটা বলা থাকবে। আর আমার এইখানে ফ্যাক্টরটা নিতে হবে এভারেজ হাইওয়ে স্পিড, যেটা বেসিক লিমিটেড ভ্যালু ফর এভারেজ হাইওয়ে স্পিড। সেখান থেকে ফ্যাক্টরগুলো আমার নিতে হবে 4 থেকে। তো এখন আমরা আরো কিছু আছে ফ্যাক্টর, যেমন এটা গেল একটা ইয়ার উপর লেভেল অফ সার্ভিস অনুসারে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তারপরে আছে ইফেক্ট অফ লেন উইথ, অর্থাৎ লেন উইথের কারণে ক্যাপাসিটিটা রিডাকশন হবে। যেমন আমি যদি বলি এখানে 12 ফিট লেন উইথ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে 2 লেন রোডের জন্য 100% ক্যাপাসিটি, অর্থাৎ কোনো রিডাকশন ফ্যাক্টর ইউজ করতে হবে না। বাট যদি 11 ফিট হয় লেন উইথ, সেক্ষেত্রে 88%, অর্থাৎ টোটাল যেটা আছে সেটার সাথে 0.88 আবার মাল্টিপ্লিকেশন রিডাকশন হবে, মাল্টিপল করতে হবে আর কি, কমে যাবে। আর মাল্টি লেন হলে 97% ক্যাপাসিটি, অর্থাৎ 100% ক্যাপাসিটি হবে না, সেক্ষেত্রে 97% ক্যাপাসিটিটা আসবে। এবং 10 যদি হয় লেন উইথ, অর্থাৎ লেন উইথ যত কমবে সেক্ষেত্রে অ্যাকচুয়াল যে ফ্লো সেখানের ক্যাপাসিটিটা কমতে থাকবে। এটা গেল লেন উইথের কারণে। আরেকটা আসবে, আহ, আরো আছে 9 ফিটের জন্য বলা। আরেকটা হচ্ছে ডিউ টু রেস্ট্রিক্টেড লেটারাল ক্লিয়ারেন্স, যেটা আমরা জানি রাস্তার দুই পাশে শোল্ডার থাকে, বাকি যে ফাঁকা জায়গা রাখে আরো সেফ জোনের জন্য। অর্থাৎ কোনো কারণে যদি মনে হয় যে আহ, এটা আসলে মেইন ক্যারিজওয়ে না, ক্যারিজওয়ের পাশে যে সাইডে বোথ সাইডে ক্লিয়ারেন্স রাখতে হয়, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে অথবা কোনো সেফ মুভমেন্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তো ওই জায়গাটা ইউজ করতে পারে। তো সেই যে ক্লিয়ারেন্স রাখা হয় বোথ সাইডে, সেটা যদি 6 ফিট হয় এবং উইথ যদি 11 ফিট লেনের উইথ হয়, হুম, ক্যাপাসিটি ফর 11 ফিট, তাহলে সেই ক্ষেত্রে আমার বলতেছে ক্যাপাসিটি 100%, যদি 6 ফিট ক্লিয়ারেন্স হয়। যদি 4 ফিট হয় সেক্ষেত্রে আমার 92%, সেক্ষেত্রে 92%। এবং যদি 2 ফিট হয়, 2 ফিট হয় তাহলে সেক্ষেত্রে আমার 83%, অর্থাৎ যত এটাও একই। আর যদি ক্লিয়ারেন্স না রাখে তাহলে ক্যাপাসিটিটা 72%, যেটা আসবে টোটাল 100% এর 72% হচ্ছে ক্যাপাসিটিটা থাকবে, অর্থাৎ কমে যাবে। তো যত বেশি ক্লিয়ারেন্স রাখবে তত ভালো, অর্থাৎ 6% হলে সেখানে আমার কোনো রিডাকশনই আসবে না, 100%ই ওকে। এটা গেল একটা হচ্ছে উইথ রেস্ট্রিক্টেড করার জন্য লেটারাল ক্লিয়ারেন্স যেটা থাকে, অর্থাৎ যেটা এক কথা শোল্ডার বলে। আর এটা হচ্ছে লেন উইথের কারণে দুইটা। আর এই পাশে আসতেছে যে পিসিইউ ভ্যালু, পিসিইউ ভ্যালু যেটা মেইনলি আমরা এই যে ট্রাফিক ফ্যাক্টর, যেটা পিসিইউ ভ্যালু ফর ডিফারেন্ট টাইপ অফ ভেহিকলস, এইটা আমাকে রাস্তায় গিয়ে কাউন্ট করতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যে আমার রাস্তায় কাজটা করতে হবে। পরে আমি যেটা উপরে চার্টগুলো দেখাইছি ওগুলো বেসিক্যালি হচ্ছে ক্যালকুলেশনে লাগবে। আমি যখন ম্যাথ দেখাবো তখন এটা বুঝার সুবিধা হবে যে কোথায় লাগতেছে। কিন্তু রাস্তায় যে আমাদের কি করতে হবে, এই যে পিসিইউ প্যাসেঞ্জার কার ইউনিট, অর্থাৎ ভেহিকলস, প্রত্যেকটা ভেহিকলকে একটা ইকুইভ্যালেন্ট ইউনিটে আনতে হয়। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ইউনিটে। এবং সেইটা ইউজ করে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট ফর ডিফারেন্ট টাইপস অফ ভেহিকলস, এটা আমাদের রুটস এন্ড হাই, যেটা আমাদের রুটস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট আছে সেখানেও তারাও ইউজ করে। আর আমরা যেটা ফলো করতেছি এটা ইউএস এরটা।
তো এটা আমাদের যেটা আছে বাংলাদেশের রোডস এন্ড হাইওয়ে তারাও নিজেরা তাদেরও আছে। তো আমরা এটা দেখতেছি একই জিনিস। কিছু হয়তো কম বেশি হতে পারে ফ্যাক্টর গুলা। যেমন হয়তো এখানে 0.75 এর জায়গায় 1 হতে পারে। মোটরসাইকেলে 0.5 এর জায়গায় 75 আসতে পারে। তো এখান থেকে যেটা বুঝতে হবে যে রাস্তায় তো অনেক ট্রাফিক চলে। ট্রাক, বাস, মিনি বাস, প্যাসেঞ্জার কার। তো প্রত্যেকটার জন্য তারা একটা ইউনিট ভ্যালু বলতেছে। অর্থাৎ ট্রাক যদি হয় সেক্ষেত্রে প্যাসেঞ্জার কার ইউনিট ভ্যালুটা 3 একটু বেশি হবে। যত বড় ধরনের ভেহিকল হবে এই পিসিইউ ভ্যালুটা তত বাড়বে। আর যত ছোট হবে যেমন আমরা যদি এই যে কার দেখি এখানে মিনি কার 1, ইউটিলিটি 1, আবার এই যে সিএনজি 0.75, বাইসাইকেল, সাইকেল রিক্সা, সাইকেল রিক্সা 2 দিছে এখানে। তবে রিক্সা 0.5 হওয়ার কথা আমি দেখতেছি যদিও তারপরও। বাইসাইকেল 0.5, সাইকেল রিক্সা তারা 2 দিচ্ছে। আমাদের এখানে নরমালি যেটা আসবে সেটা হচ্ছে রিক্সা আসবে, বাইসাইকেল আসবে, রাস্তায় যেগুলো চলে, কার, বাস, ট্রাকটা অল্প, বাসও আসে। তো এইখান থেকে আমাদের যে কয়টা দেওয়া থাকবে অর্থাৎ যে কটা আমরা রাস্তায় গিয়ে দেখবো যে কি ধরনের আছে, কি ধরনের মুভমেন্ট চলতেছে ট্রাফিকের, সেই অনুসারে আমার পিসিইউ ভ্যালুটা অ্যাপ্লাই করতে হবে। আমি যদি ট্রাক দেখি সেখানে সেটার জন্য পিসিইউ ভ্যালু 3 আসবে। অর্থাৎ যেটাই দেখবো আমরা রাস্তায় সেই টোটাল নাম্বার অফ ভেহিকল কাউন্ট করে সেই অনুসারে আমার পিসিইউটা ভ্যালুটা বসাইতে হবে। আমি ক্যালকুলেশন স্যার দেখাচ্ছি। ইউটিলিটি দিয়ে কি বোঝাচ্ছে? এখানে কিছু গাড়ি আছে না ইউটিলিটি জন্য ইউজ করে, আছে না? জি স্যার। ওই ধরনের যদি যেমন কোনো স্যার যেমন আমাদের এখানে আমি সরাসরি নাম বলতে পারবো না। হয়তো আমাদের এখানে হয়তো ঐরকম না। কারণ বাংলাদেশে হয়তো আলাদা করে ওইভাবে না। কিন্তু বাইরের দেশে হয়তো ইউএসএ তারা যেহেতু এটা ইউএস এর ম্যানুয়াল ফলো করতেছি। সেক্ষেত্রে হয়তো তাদের তার আগে হ্যাঁ? বিভিন্ন ঘোড়া গাড়ি এসে হ্যান ত্যান এই টাইপের কিছু। ইউটিলিটি বলতে আমরা কি বুঝি? যে এটাকে প্যাসেঞ্জার মুভমেন্ট হবে না। ঠিক আছে? মানে এগুলোতে কি হয়? এগুলোতে সবই তো আমরা পারসন, তাই না? কিন্তু ইউটিলিটি বলতে কি ওখানে হয়তো বা এমন হতে পারে যে কোনো মানে স্যার গার্বেজ ট্রাক। হ্যাঁ, গার্বেজ হতে পারে বা এমন হতে পারে যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে না? আমরা তো মিনি ট্রাক গুলা ইউজ করে বা মিনি ট্রাক যে ছোটগুলা। এইজন্য ওই যে কারের যেটা অন ধরছে, ইউটিলিটি তো অনই ধরছে। হ্যাঁ? মানে গাড়ির টাইপটা একই রকমই। জাস্ট ওটা মানে ব্যবহারটা আলাদা অথবা নাম একটু আলাদা হতে পারে। ঠিক আছে? জি স্যার, ডেলিভারি কার গুলোও তো হতে পারে। হ্যাঁ, ডেলিভারি কারও হতে পারে। এই টাইপের বলতেছি যে জাস্ট ওটা হচ্ছে আমাদের যেটা ইউটিলিটি কার হিসেবে তারা ইউজ করতেছে। এখন তো বাংলাদেশে আমি যদি বলি যে ইউটিলিটি কোনটা? এটা তো আমাদের ওইভাবে পড়ে না। আমরা যেটা কমন ইউজ করি দেখা যায় যে ছোট যেগুলো কার টাইপের গুলা ইউজ করি। এটা দেখে কেন বুঝতেছি যে এখানে যেহেতু কারে অন ধরছে প্যাসেঞ্জার কার এবং ইউটিলিটি তারা অন ধরতেছে। তার মানে মাস্ট ২ টা ভেহিকল একই ধরনের। বুঝা যাচ্ছে? মানে এই ২ টা জি ভেহিকল টাইপ স্যার। একই। মিনি বাসটা একটু দেখি মিনি বাসটা কিন্তু 2 সেখানে কিন্তু বাসে যায় 3 মানে আমি সেটাই বললাম যে ট্রাফিকের যত বেশি তারা হেভি ট্রাফিকে যাবে, পিসিইউ ভ্যালুটা তত বেশি হবে। স্যার লাস্টেরটা কি স্যার? এটা বুললক কার্ট এগুলো এক ধরনের গাড়ি, হ্যাঁ? আমি এখানে আমি তো বললাম এটা তো ইউএস এর একটা। তো এখন এগুলা কি ধরনের গাড়ির চোখে হয়তো আমি ওইভাবে সব দেখি নাই। বাট এগুলোতে হেভি ট্রাফিক হওয়ার সম্ভাবনা বেশি। না হলে কিন্তু ৪ আসবে না। ঠিক আছে? তো এই অনুসারে কিন্তু আমার ভ্যালু গুলা ওরা করা আছে এগুলো ফর্মুলেট করা। এই যেমন এখানে বলছে যে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এটা যেটা ইউএস এর তারা এখান থেকে এগুলো নেওয়া। তো তারা তো কোড যেহেতু সব ধরনের ভেহিকলকে তারা কাউন্ট করে। সেটা ডিপেন্ড করতেছে কোন স্যার ধরনের লাস্টেরটা তো গরুর গাড়ি দেখাইতেছে। হ্যাঁ, গরুর গাড়ি আমি ষাঁড় গাড়ি বা গরুর গাড়ি না এখানে ষাঁড় টাইপের হবে আরকি। ঠিক আছে? ষাঁড় জি টাইপের। স্যার। তো হ্যাঁ, সেটাই বলতেছি যে আমাদের যদি হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে তাহলে আমরা ওইটাই ধরবো। যে ষাঁড়ের গাড়ি বা গরুর গাড়ি যেটা সেটা তো মুভমেন্ট একটু আস্তে হয় প্লাস ভেহিকলটা হেভি ভেহিকল হিসেবে যদি চিন্তা করে তারা ৪ দিচ্ছে। এবং ট্রাকও এখানে ৩ আর এইটা তো আবার অপারেটিভ স্পিডটা কম। তো এগুলো সব ডেভেলপ করে এভাবে, হ্যাঁ? যে কোনটার জন্য কত ধরবে। মানে আমরা স্যার যেটার স্পিডটা কম হবে সেটার ভ্যালু গুলো বেশি হবে। উম এটা পিসিইউ একদম ভ্যালু গুলা। তাই না এটা স্যার? এটা একদম ওইভাবে বলা যাবে না যে স্পিডের সঙ্গে না। কারণ স্পিড তো আবার কম। এই যে রিক্সা, সাইকেল রিক্সা দিছে তারা। এটা হয়তো খুব জি বেশি স্যার। না। আবার কারেরটা স্পিড কম বেশি তার থেকে। সো আমরা যেটাই আসুক, যেটা সোজা কথা হচ্ছে যে এখানে মেইনলি যেটা বিষয় হচ্ছে যে আমাদের যে রাস্তায় যে ধরনের ভেহিকল চলে সেই পার্সপেক্টিভ এ আমার পিসিইউ ভ্যালুটা নিতে হবে। বুঝা গেছে? আমি ট্রাক দেখি পিসিইউ ভ্যালু 3 কারণ কোড যেহেতু তারা বলতেছে যে এটার জন্য রেসপেক্টিভ এটাই নিতে হবে।
সেই ক্ষেত্রে হয়তো এখানে তারা তো করে, তারা বারবার সেটার উপর রিসার্চ করে বের করে যে কতর জন্য কত হয়, কারণ এখানে অপারেটিভ স্পিডেরও একটা ক্যালকুলেশন আসে পরে এগুলো থেকে, যে কোন ধরনের ট্রাফিক মুভমেন্ট করতেছে। আচ্ছা, আমরা পরে আসি, এরপরে যদি আসি পিসিউ ভ্যালু থেকে, এরপর আর না, এরপর হচ্ছে ক্যালকুলেশন। হ্যাঁ, এরপর হচ্ছে ক্যালকুলেশন এবং ম্যাথ। মেইনলি হচ্ছে এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পিসিউ ভ্যালু বিভিন্ন ভেহিকেলের জন্য কত, আর এই যে এগুলো হচ্ছে ইফেক্টিভ রোডের উইথের স্যার জন্য এই ইফেক্টিভ হ্যাঁ স্যার এই যে ইফেক্টিভ রোড উইথ যদি বাড়ে তাহলে কি আমার রোডের ক্যাপাসিটি বাড়বে? হ্যাঁ, এটা 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 কি দেখাচ্ছি আমি, এই যে 6, যখন 6 হয়েছে তখন ক্যাপাসিটি কত? 100%, মানে কোনো কমতেছে না। 100%। যদি 4 হয় তখন কত হয়ে যাচ্ছে? 92% কমে যাচ্ছে না? মানে 100% যাচ্ছে না সেখানে। জি স্যার। ক্যাপাসিটি যা আছে তার থেকে আরো কমতেছে। অর্থাৎ যত বেশি থাকবে এই ক্লিয়ারেন্সটা ততই বেশি আমার ভালো। তো কত বেশি ভালো তারা তো বলেই দিছে যে 6% হয়ে গেলে 6 ফিট আরকি এটা। 6 হলেই ওটা 100% কাউন্ট করবে তারা। কিন্তু স্যার আমি যদি সাইডের ক্লিয়ারেন্স হুম, যেটা হচ্ছে, হ্যাঁ, সাইডের ক্লিয়ারেন্স যদি আমি বাড়ায় দেই হুম। তাহলে স্যার আমার ক্যাপাসিটি কিভাবে বেড়ে যাচ্ছে? আমি যদি সাইডে ক্লিয়ারেন্স না দেই সেই ক্ষেত্রে ক্যাপাসিটি বাড়ার কথা না? কিভাবে? ক্লিয়ারেন্স যদি না থাকে, একটা রাস্তা তো টোটাল একটা দিয়ে হয় না, শুধু উইডথ দিয়ে হয়। উইডথটা তো মেইনলি হচ্ছে এই যে যেটা ইফেক্টিভ এই যে ক্যারিজ ওয়ে। কিন্তু পাশে আমি যদি শোল্ডারে কখন হয় আমি বললাম না, যখন সেফ কোনো ট্রাফিকের মুভমেন্ট দরকার অথবা অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য। তো বাংলাদেশে কি শোল্ডার দেওয়া থাকে। কিন্তু বাংলাদেশে সবগুলা গাড়ি কোনটা ক্যারিজ ওয়ে আর কোনটা শোল্ডার বোঝা যায়? দেখা যায় শোল্ডারের উপর দিয়ে গাড়ি বেশি চলে যায়। তো যত বেশি সেফ জি স্যার। ক্লিয়ারেন্স থাকবে, ট্রাফিক তত বেশি কি ওখানে ক্যাপাসিটি বেশি হবে না? মানে রাস্তায় তো ওইটা তো রাস্তার একটা ইয়ার মধ্যেই থাকবে, টোটাল ইয়ার মধ্যেই থাকবে, লেনের মধ্যেই থাকবে। অর্থাৎ ডিফারেন্স ক্যারিজ উইথ এর সঙ্গে না থেকে তার সাথে অ্যাডজাস্ট করা থাকবে, মানে একটার সঙ্গেই তো টোটালটা আসবে। বুঝো নাই? এই যেমন 24 ফিটের সময় কিন্তু এই 6 ফিট এড হবে, এই পাশে 6 ফিট এড হবে, আবার এই পাশে 6 ফিট এড হবে, কারণ দুই পাশে। জি তো স্যার। ক্যাপাসিটি আল্টিমেটলি ওই বেশি থাকবে। ওইজন্য 100%। যত কমবে ততই সমস্যা। তখনই দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকবে। এই ক্ষেত্রে যেটা হয়। যে যখন ভেহিকেলের দেখা যাচ্ছে খুব চাপ, আ তার তো উইথ এতটুকুই। ভেহিকেলের উইথ অনুসারে তারা যদি আমি 2 লেন ধরে বা 3 লেন ধরে, তার থেকে যদি এক্সট্রা তার যদি যখন সাইড দেওয়া দরকার হয় অথবা যখন অ্যাক্সিডেন্ট এড়ানোর দরকার হয়, তখন কিন্তু এই ক্লিয়ারেন্স গুলাই হেল্প করে। তখন গাড়িটা ওই পাশে চলে যায়। শোল্ডার বা এগুলোতে সেফ নেই, মুভমেন্ট নেই। তার ফলে দেখা যায় যে আ প্রবলেম হয় না। শোল্ডার খুবই গুরুত্বপূর্ণ জি একটা স্যার, জিনিস, বুঝতে সেটা পেরেছি। লাগে। আর এগুলো হচ্ছে আমি কয়টা বললাম, একটা হচ্ছে উইথ উইথ অনুসারে, আরেকটা হচ্ছে যে লেভেল অফ সার্ভিস অনুসারে। তো আমরা এখন একটা ম্যাথ দেখি, তাহলে অনেক কিছু হয়তো বুঝতে সুবিধা হবে, কারণ ম্যাথ করলে এই জিনিসটা যে কোথায় কিভাবে অ্যাপ্লাই করবো আমি একটু দেখি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ রোডওয়ে সেকশন ফর দ্য ফলোইং ডাটা। অর্থাৎ বলেই দিছে রোডটা কেমন, 2 লেন 2 ওয়ে বলে দেওয়া। রোডের লেন উইথ দেওয়া আছে 11 ফিট, শোল্ডারও বলে দিছে 4 ফিট অন বোথ রোডওয়ে স্মুথ অ্যান্ড ওয়েল মেইনটেইন। অপারেটিভ স্পিড বলে দেওয়া আছে 40 মাইল পার আওয়ার। পার্সেন্ট অফ পাসিং সাইড ডিসটেন্স পার্সেন্টেজ বলে দেওয়া হচ্ছে 80 এবং লেভেল অফ সার্ভিস বলে দেওয়া হচ্ছে সি। তাহলে প্রথম কাজ যদি আমি বলি 2 লেন 2 ওয়ে হলে আমি রোডওয়ে ক্যাপাসিটি আমি কত পাবো? আমি এটা জানি, এবং লেন উইথ যদি হয় আমি আগে একটা করে আসি 2 লেন 2 ওয়ে। তাহলে আমরা একটু যাই টেবিল 7.1 এ যাই। 2 লেন 2 ওয়ে বলছে 2000 এ। 2000 না? 2000 ঠিক জি আছে। স্যার, 2000। দেখে আমরা এই যে 2 লেন 2 ওয়ে। তাহলে আমার টোটাল ক্যাপাসিটি কত? 2000। ঠিক আছে? প্রথমটা আমার গেল। তাহলে ভেহিকেল আমরা পাইলাম 2000। এখন আমরা একটা, একটা করে দেখব যে লেন উইথ এর কারণে কি রকম কমে যায় এবং এই যে শোল্ডারের কারণে। তো লেন উইথ এখানে বলা আছে কত? 11 ফিট। তো লেন উইথ এর টেবিলটা কই ছিল? আমরা 7.2 তে দেখি। তা লেন উইথ 11 ফিট হলে কি হয়? সেখানে যদি 2 লেন হয় তাহলে কত পার্সেন্ট আসবে ক্যাপাসিটির? 88%। 88%। তাহলে 0.88 টা এখানে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে আমার অ্যাকচুয়ালি ছিল কত? 2000। 2 লেন 2 এখানে কত দিছে? 0.68 কেন? একটু দেখি। কোথায় স্যার গেল? এই 0.68 তো হচ্ছে যে প্রথম টেবিলের ওই যে রিডাকশন ফ্যাক্টরটা। একটু কই গেল এটা? 7.2। হ্যাঁ, এ আচ্ছা বুঝতে পারছি। স্যার ওইখানে স্পিড দেওয়া ছিল, এটা তো স্যার লেভেল অফ সার্ভিস এ, আমাদের ওখানে লেভেল অফ সার্ভিস সি ছিল। হ্যাঁ, আমি ওইটা লেভেল অফ সার্ভিসটা দেখি। আমরা একটাতে আসি, দাঁড়া। 40। আচ্ছা, 40 7.2 টেবিল। আমি 7.3 দেখাইছি না? লেন উইথ এর কারণে আছে, হ্যাঁ? এর পরে আসতেছে। লেন উইথটা পরে আসতেছে।
প্রথমে যেটা হচ্ছে লেভেল অফ সার্ভিস তারা ওটা পরে নিছে, এখানে লিখছে ভুল একটু 7.2, এখানে ঠিকই লিখছে না 7.2 লিখছে। তো এখানে অনেকগুলা, এখানে শুধু এই 0.68 এই কারণে আসেনি। 0.68 কিসের জন্য আসছে? সবগুলা নিয়ে পরেরটাতে আসছে। অর্থাৎ আমি 11 ফিটটা আগে দেখাইছি, 11 ফিটটা দেখি একটা একটা করে আসি, পরে এটা আমি আসতেছি। হ্যাঁ, তো 11 ফিট হলে আমি কি বলছি, লেন উইথ কত হবে? 0.88, ঠিক আছে না? লেন উইথ 11 ফিটের জি জন্য স্যার 0.88। আচ্ছা, এখন আমার যেটা একটা ফ্যাক্টর পাইলাম লেন উইথের জন্য। আর একটা হচ্ছে এখন আমরা যদি শোল্ডারের জন্য আসি, শোল্ডার কত ছিল? 4 ফিট। তাহলে আমরা কোথায় পাবো? শোল্ডার কোথায় ছিল? 4 ফিট যদি থাকে, এই যে এটা কত হবে? আ এটার জন্য 92%। তাহলে 0.98, এই যে শোল্ডারের জন্য হচ্ছে 0.98। তাহলে এখানে একটা ফ্যাক্টর পাইলাম কিসের জন্য? লেন উইথের জন্য 0.88। শোল্ডারের জন্য পাইলাম 0.92। আর বাকি কি থাকলো? বাকি থাকলো আমার এই যে ৩টা বিষয় আছে এখানে। অপারেটিং স্পিড একটা, পার্সেন্ট পাসিং সাইড ডিসটেন্স এবং লেভেল অফ সার্ভিস। এটা কই পাবো আমি? 7.2 তে। তো এটার জন্য একটা ফ্যাক্টর আসবে, সেটা কোথায়? তো লেভেল অফ সার্ভিসে যদি যাই আমি সি বলা মানে বুঝতেছি যে অপারেটিং স্পিড সেখানে কত? 40 বা তার বেশি। এবং এটা কি কত পার্সেন্ট বলা আছে? পার্সেন্ট সাইড ডিসটেন্স 80%। 80%। হুম, তাহলে এই ভ্যালুটা কত হবে? লিমিটিং ভ্যালুটা হবে 0.68। আচ্ছা, তাহলে সবগুলো যদি এখন আমি অ্যাপ্লাই করি, বুঝা গেছে? সবগুলো যদি আসে, তাহলে প্রথমে তারা অ্যাপ্লাই করছে এইটা, এই লেভেল অফ সার্ভিস নিয়ে, ৩টা নিয়ে। সেখান থেকে আমরা পাইছি কত? 0.68। 2000 কি ছিল? অ্যাকচুয়াল ক্যাপাসিটি, ঠিক আছে? সেখানে জি এই স্যার। ৩টা যখন অ্যাপ্লাই করছে, এই 3টা যখন রেস্ট্রিকশন তারা দিয়ে দিছে, লেভেল অফ সার্ভিস যদি সি হয়, পার্সেন্ট সাইড পাসিং সাইড ডিসটেন্স যদি 80 হয় এবং অপারেটিভ 40 যদি হয়, সেক্ষেত্রে আমার যে রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই করতেছে 68%, মানে 68%, 0.68 আর কি। অর্থাৎ 2000 ভেহিকেল থেকে সেটা রিডাকশন হয়ে যাবে কত? 1360 ভেহিকেল পার আওয়ার। বুঝা গেছে এটা এই কিভাবে আসে? জি স্যার। পরে কি জি আমি স্যার। পরে এগুলা যে দেখালাম লেন উইথের জন্য, তো আমি আগেই বলছি লেন উইথের জন্য 11 ফিটের জন্য দেখালাম 0.88। ওকে, এটা একটা তো আমরা 4 থেকে পাইলাম 7.3, এবং 7.4 টেবিল থেকে আমি কি পাইলাম? শোল্ডারের কারণে 0.92। তাহলে আমার এই যে টোটাল যেটা আছে সেটা যদি আমি এখন মাল্টিপল করি, তাহলে আমার পাওয়া গেল কত? therefore অ্যাকচুয়াল লোডের ক্যাপাসিটি হচ্ছে 1360 ইনটু 0.88 ইনটু 0.92। তাহলে এইটা আমার ক্যাপাসিটি কত হইলো? এত কত? 1101 প্যাসেঞ্জার ভেহিকেল পার আওয়ার, টোটাল ইন বোথ ডিরেকশন। অর্থাৎ যেটা আমার 2000 ছিল, সেটা আমার লেভেল অফ সার্ভিস, তারপরে লেন উইথ, শোল্ডার সবকিছুর জন্য কমে প্রায় কত? 50% কমে গেছে না? প্রায় 50% কমে গেছে না 2000 জি স্যার থেকে? অলমোস্ট। তাহলে এই বিষয়গুলো আমাদের কনসিডারেশন, আমরা এইটা হচ্ছে আমরা অ্যাকচুয়াল রোডের ক্যাপাসিটি। যদি এটা এটা আমার এটা আমার ঠিক থাকতো কখন? এটা যদি আমি শোল্ডার একটু বাড়াই দিতাম, এটাকে যদি আমি আরেকটু বাড়াইতাম, ঠিক আছে? লেভেল অফ সার্ভিসটা যদি একটু বাড়াইতাম, তাহলে আমার ক্যাপাসিটিটা ভালো। এইজন্য আমার কনসিডার আনতে হবে যে আমি কিসের জন্য, কোন এলাকার জন্য, আরবান না রুরাল, সেখানে ট্রাফিক মুভমেন্ট কেমন, কোন এলাকা, এইসব সব মাথায় রেখে আমাদের ওইভাবে জিওমেট্রিক ডিজাইন গুলো আনতে হয়। লেন কতটুকু দিতে হবে, লেভেল অফ সার্ভিস কত। তো আমরা 2000 থেকে এখানে আসলো 1101 প্যাসেঞ্জার ভেহিকেল পার আওয়ার। এখন এটা হচ্ছে অ্যাকচুয়াল রোডের ক্যাপাসিটি। অর্থাৎ আমি যদি একটা রোডকে আমি 2 লেন, এরকম একটা রোড যদি লেন উইথ এত ধরি এবং শোল্ডার যদি 4 ফিট দেই, তারপর অপারেটিভ এত যদি আমরা চিন্তা করি এবং ৩ নম্বর লেভেল অফ সার্ভিসে যদি চিন্তা করি, তাহলে আমার সেখানে আ অ্যাকচুয়ালি যেটা রোডের ক্যাপাসিটিটা পাবো সেটা হচ্ছে 1101 প্যাসেঞ্জার ভেহিকেল পার আওয়ার ইন বোথ ডিরেকশন। প্রতি আওয়ারে এই পরিমাণ ভেহিকেল সেখানে মুভমেন্ট করবে। এটা আমরা করে ফেললাম। ধরলাম আমরা এভাবে একটা রাস্তা করতে চাচ্ছি। 2 লেন 2 এর একটা রাস্তা, এবং সেখানে আমি পেয়ে গেলাম যে রোডের ক্যাপাসিটিটা আসবে এত ভেহিকেল পার আওয়ার। এখন আমাদের যেটা কাজ, এটা তো আমরা থিওরিটিক্যাল একটা ক্যালকুলেশন বের করলাম। আমাদের যেটা কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এখন রোডে যেতে হবে, রাস্তায় যেতে হবে। ধরলাম এই 2 লেন 2 এর একটা রাস্তায় গেলাম, অথবা আমরা অন্য জায়গায় 4 লেনে গেলাম। সেখানে যাওয়ার পর আমাকে অ্যাকচুয়ালি যে কি অবস্থা আছে ওটা দেখতে হবে। সেটা আমরা কিভাবে পাবো? এটা এখন যদি আমি দেখি, সেই জায়গায় যেয়ে আমার এই যে পিসিইউটা আসবে, প্যাসেঞ্জার কার ইউনিট, সেটা যদি আমি দেখি, তা আমরা একটু দেখি ওটা কিভাবে বের করতে হবে। উম এইটা আসি। এই যে ডিটারমিনেশন রোডের ক্যাপাসিটি, ট্রাফিক, এই যে একটা ডেট দিতে হবে, কাউন্টিং আওয়ার, স্টেশন নেম, ওয়েদার, আর এটা থ্রো অ্যাপ্রোচ নাম, যে অ্যাপ্রোচ আমরা ইউজ করি। ওয়েদার কেমন?
মানে অ্যাকচুয়ালি ফিল্ডে যে এখন একদম ধরলাম যে গুলশানে গেলাম আমরা কোনো এক জায়গায়, অথবা ধরেন রামপুরা ব্রিজ ধরলাম, সেখানে সরাসরি গিয়ে নিজে গিয়ে প্র্যাকটিক্যাল কাজটা করতে হবে। কিভাবে করতে হবে? এখানে বলা আছে যে টাইম ইন্টারভ্যালটা হচ্ছে আধা ঘন্টার জন্য, অর্থাৎ 0 থেকে 5 মিনিট, 6 থেকে 10 মিনিট এরকম, অর্থাৎ প্রতি 5 মিনিট ইন্টারভেলে রাস্তায় কয়টা রিক্সা গেছে, প্রাইভেট কার কয়টা, সিএনজি কয়টা, লেগুনা কয়টা গেছে ওই পাশে, তারপরে মোটর বাইক, বাইসাইকেল, ঠিক আছে? এইভাবে অর্থাৎ প্রথমে কাউন্ট করবে কি, একজনকে যদি শুধু বলি সে রিক্সাই কাউন্ট করবে, সে কি করবে 0 থেকে 5 মিনিট, অর্থাৎ 5 মিনিটের মধ্যে তার রিক্সা সে কাউন্ট করছে 126টা। আরেকজন শুধু প্রাইভেট কার কাউন্ট করতেছে, সে দেখলো যে 5 মিনিটের মধ্যে প্রাইভেট কার গেছে 46টা, সিএনজি গেছে, আরেকজন সিএনজি কাউন্ট করবে 17টা, লেগুনা কয়টা 3টা, মোটর বাইক কয়টা 35টা, বাইসাইকেল একজন দেখতেছে। এরকম গ্রুপে ভাগ হয়, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সদস্য কি করবে, গ্রুপের একটা নির্দিষ্ট ভেহিকেলকে নিয়ে সে 5 মিনিটে কয়টা পাস করে সেটা কাউন্ট করবে ওই রোডের মধ্যে দিয়ে। আচ্ছা, পরবর্তী কি করবে, আবার নেক্সট আর স্টেশন নেম কি যেই জায়গায় আমি হ্যাঁ, যে কাজটা জায়গায় করতেছি এগুলো সেটা? এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি যে জায়গায় আমি ধরলাম যে রামপুরা ব্রিজ আমি করতেছি, বা গুলশানে একের একটা জংশনে করতেছি, হ্যাঁ, ওইখানের নাম যেটা সেটাই। এগুলো প্র্যাকটিক্যালি যে জায়গায় আমরা করবো সেটা আমরা অফিস টাইমে ক্যালকুলেট ওকে করতে পারি, অথবা আমরা এখানে একটা ব্যাপার আছে, কাউন্টিং আওয়ারটা একটু ভ্যারি করে। যেমন আমাদের জানি যে আমাদের জ্যাম কখন বেশি হয়, তো এটার উপরে ডিপেন্ড করতেছে রোডের ক্যাপাসিটিটা। তো আমরা যদি পিক আওয়ারে ধরি, সেই সময় অফিস টাইম, সেই সময় ধরলাম সেখানে ট্রাফিক মুভমেন্ট কাউন্ট করতে চাচ্ছি, তাতে করে আমরা সেফ জোন বেশি থাকবো, হাইয়েস্টটা ধরে করাই ভালো ডিজাইন। আচ্ছা, তারপরে 6 থেকে 10 আওয়ার, অর্থাৎ নেক্সট 5 মিনিটের জন্য আবার সেম কাজটাই করতে হবে। নেক্সট 5 মিনিটে কয়টা 88টা রিক্সা, 29টা কার, এরকম। আবার 5 মিনিটের জন্য এরকম। তো এরকম করে কত মিনিটের জন্য এখানে বলা আছে? 30 মিনিট। 30 মিনিটের জন্য সবগুলো আমরা কি করব? কাউন্ট করব। রিক্সা কয়টা গেছে, কয়টা গেছে, সিএনজি, প্রাইভেট কার। টোটালটা যোগ করে এটা নাম্বার অফ ভেহিকেলটা কিভাবে আছে? এই সবগুলা যোগ না, এই রিক্সা যতগুলো আছে, রিক্সা 661 টা। অর্থাৎ 30 মিনিটে 661 টা রিক্সা, প্রাইভেট কার এরকম 30 মিনিটে কয়টা গেছে, সিএনজি, লেগুনা, মোটর বাইক, বাইসাইকেল। এই হচ্ছে টোটাল নাম্বার অফ ভেহিকেল আধা ঘন্টার জন্য। তো এখন আমরা জানি যে পিসিই ভ্যালু, প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট ইউনিটটা থেকে আমরা কনভার্ট করব পিসিইউ তে। এটা অনেক সময় পিসিইউ বলা থাকে ডিরেক্ট এখানে, আর এটা ইকুইভ্যালেন্ট ইয়াটাকে, ফ্যাক্টরটাকে ওরা প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট বলতেছে। তো আমরা তো জানি রিক্সার জন্য কত, সেটা আমরা বসাবো। এখানে যেটা দেওয়া থাকবে আমরা সেটাই বসাই। এটা অনেক সময় একটু হালকা কম বেশি হয়। যেমন এখানে হয়তো রিক্সার জন্য তারা কত ধরছে, রিক্সার জন্য তারা ইয়াটা ধরছে, বাইসাইকেলটা ধরছে, বলেনি এখানে, বাইসাইকেলটা ধরছে। কই দেখি এখানে 0.5 ধরছে। তারপরে প্রাইভেট কারের জন্য 1, বাকিগুলো ঠিক আছে। সিএনজি, মোটর বাইক, শুধু রিক্সা থাকলে 0.5 ধরতেছে, কিন্তু ওই যে সাইকেল রিক্সা যেটা বলছে সেটা হলো 2। তো রিক্সা আর বাইসাইকেল এখানে একই, যেটা আছে আমাদের এটা 0.75, মোটরসাইকেল ঠিক আছে, বা বাইসাইকেল, রিক্সার বাইসাইকেল একই ধরতেছে 0.5, 0.75, মানে একই ধরনের ভেহিকেল যেহেতু তারা একই টাইপ, সো সেমটাই রাখতেছে এখানে। আর বাকিগুলো তো আছে, বাকিগুলো যেটা এখানে যে চার্টে যেটা দেওয়া আছে ওইটাই আমরা বসাবো। প্রাইভেট কার 1, সিএনজি 0.7 ঠিক আছে, এটাও ঠিক আছে, মোটর বাইক এবং বাইসাইকেল। বুঝা গেছে এটা কিভাবে আসে? তো এটা গুণ করলে, এটা যদি আমরা কি করব, 0.5 কে এটা দিয়ে মাল্টিপল করতে হবে। করার পর 0.5 করলে অর্ধেক 331, এটাকে 219 এর সঙ্গে অন করলে 219, 0.75 এর সঙ্গে এটা মাল্টিপল করতে হবে। করলে টোটালটা যেটা আসে সেটা হচ্ছে একটা ডিরেকশন। এটা কিন্তু এক ডিরেকশন, অর্থাৎ শুধু ফ্রন্ট, মানে এক ডিরেকশনের ভেহিকেল একজন কাউন্ট করবে একটা গ্রুপ। আবার অপোজিট ডিরেকশনও আছে, যদি টু ওয়ে হয়, একটা এই দিক দিয়ে যাচ্ছে, একটা আরেক দিক থেকে আসছে, টু ওয়ে যদি হয় তাহলে দুই ডিরেকশনে আসবে। আর 1 আওয়ারে তাহলে প্যাসেঞ্জার কার ইউনিট তো হচ্ছে ডেসিমালে নেওয়া যাবে না, তাই না? হ্যাঁ, এটা তো ফ্যাক্টর। না স্যার, ওই যে প্যাসেঞ্জার কার ইউনিট পিসিইউ তো আমরা ডেসিমালে নিতে পারবো না, তাই না? ডেসিমেল না তো, এখানে তো এখানে একক আসতেছে কোথায়? একক নাই। না স্যার, নাম্বার। মানে দশমিকে ভ্যালুটা নিতে পারবো ও না, না না ওটা না 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 বললাম। না, এটাকে দশমিক না করাই ভালো, আসবে না হয়তো।
দশমিক না জি করাই স্যার, ভালো। এটাই দশমিক আসে, 330.5 আসে, তাহলে এটা 661 না হয়। 31 টোটাল ডেসিমেল নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা ওকে স্যার। টোটালটা রাখবো। আচ্ছা, তাহলে 30 মিনিটের জন্য তাহলে আমরা কতটা পাইলাম? 733। তাহলে আমরা 1 ঘন্টার জন্য ডাবল 1466। বুঝা গেছে এটা? এই ক্যালকুলেশনটা? এটা মেইন কাজ। জি স্যার। তো স্যার এই ওই প্যাসেঞ্জার কার ইউনিটটা কি সবসময় আপার রাউন্ড আপ করব, নাকি 0.5 হইলে আপার রাউন্ড আপ আর 0.5 এর নিচে হইলে লোয়ার রাউন্ড আপ? 0.5 হলে নিচে হলে লোয়ার ডাউন করো, নিচেরটা। আর 0.5 এর উপরে যদি চলে যায় আপারটা করো। এটাই করি আমরা নরমালি। এটাই থাকে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা। তো এটা গেল একটা ডিরেকশন। একটা ডিরেকশনে আমরা পাইলাম এত ভেহিকল। অর্থাৎ আমরা রাস্তায় গেলাম, সরাসরি রাস্তায় গিয়ে কি করতে হবে? এইভাবে কাউন্ট করতে হবে। কাউন্ট করার পর 30 মিনিটে গিয়ে ওই নির্দিষ্ট রোডে কি পরিমাণ ভেহিকল চললে এবং তাদের টোটাল আমরা পেয়ে গেলাম যে এত আওয়ার ইন অন ডিরেকশন। অর্থাৎ 1466 ভেহিকল কি করে? 1466 ভেহিকল পার আওয়ারে একটা ডিরেকশনে মুভমেন্ট করে। এটা গেল একটা ডিরেকশন। আচ্ছা, আরেকটা ডিরেকশনে তাহলে কি হবে? সেম ভাবে আরেকটা ডিরেকশন আমরা দেখি যদি। একটা ডিরেকশন, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে অপোজিট। অপোজিট ডিরেকশনটা যদি দেখি আমরা, সেম জিনিস, একই ডাটা শিট, এখানেও সেম, এই যে সবই সেম। এখানে পারা যাবে না, এই যে একইভাবে মাল্টিপল করতে হবে। করে করার পর কি হবে? টোটাল পিসিইউ না ইন অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশনে এটা আমরা ভ্যালুটা পাবো, আগের ডিরেকশনের ভ্যালুটা আমরা পাইছি। তাহলে বোথ ডিরেকশনে কিভাবে আসবে? অর্থাৎ একটা ডিরেকশন, আগের যে ফ্রন্ট ডিরেকশনে যত ভেহিকল এবং এখন অপোজিট ডিরেকশনে যে দুটো ভেহিকল, সেটা যোগ করতে হবে। সেটা যোগ করতে হবে। বুঝা গেছে? দুই ডিরেকশন কিভাবে আসবে আমরা? জি স্যার, আগেরটা যেভাবে করেছি এটা ওইভাবে হ্যাঁ, করে সেম ভাবে। তারপর আলটিমেট 1 আওয়ার যোগ করে দেব। হ্যাঁ, হ্যাঁ। আগেরটা যেটা ভ্যালু, আগেরটা যেমন পাইছি 1400 কত? 66। এখানে হয়তো আমরা পাবো একটা। ধরলাম আমি পাইলাম এখানে 1000 পাইলাম। ধরলাম 1000 পাইলাম। তো 1000 আর 1466 যোগ করলে কত হয়? 2000 2466। 466। তাহলে টোটাল নাম্বার অফ পিসিইউ ইন বোথ ডিরেকশন কত? 2466। ঠিক আছে? এটা আমরা এখন কি, এটা আমরা যেটা করলাম সেটা কি অ্যাকচুয়ালি কি করলাম? রাস্তায় গিয়ে এটা অ্যাকচুয়ালি যে ডিমান্ড, অর্থাৎ রোডের যে ডিমান্ড, অর্থাৎ এক্সিস্টিং যে রোড আছে, যেটা আমি বললাম, যেটা আমরা থিওরিটিক্যালি একটা দেখালাম, সেই রোডের মধ্যে ভেহিকল চলতেছে 2000, ধরলাম 2500 ধরলাম, 466 বাদ দিই আমরা, 2466 রাউন্ড আপ করে ধরলাম যে সেখানে 2500 ভেহিকল চলতেছে। 2500 ভেহিকল আমরা দেখলাম প্র্যাকটিক্যালি। এখন প্রতি আওয়ারে সেখানে 2500 ভেহিকল চলতেছে, আর আমি রোডে ক্যালকুলেশন করে পাইলাম, যেটা দেখালাম আমরা, রোডে ক্যালকুলেশন করে পাইলাম আমি 1000 ভেহিকল পার আওয়ার। মানে রোডের তো আমি জানি, সবই তো বলে দিবে যে এটা 2 লেনের রোড, একটা এত উইথ, সবই তো আমরা জানতে পারবো। উইথও আমরা চাইলে মেজার করে নিতে পারবো, শোল্ডারও দেখতে পারবো, অপারেটিং স্পিডটা আমরা, লেভেল অফ সার্ভিসটা আমরা একটা ধরবো যে কত আমরা কোন সার্ভিসের জন্য করতেছি, এ না বি, সেটা আমরা ধরতে পারি। সেই অনুসারে অপারেটিং স্পিডটা আমরা কত হতে পারে সেটা অপারেটিং স্পিড ক্যালকুলেট করা যায়, না ধরলেও বোঝা যাবে। লেভেল অফ সার্ভিস যদি আমরা নাও ধরি, সেটা অপারেটিং স্পিডটা আমরা ক্যালকুলেট করি, এটা আমরা আসতেছি পরে। কিন্তু আমরা ধরলাম যে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি ডিমান্ড হচ্ছে 2500, ধরলাম রাউন্ড আপ এমনি ধরে নিলাম 2500। কিন্তু আমি ক্যালকুলেশন করে পাইলাম 11,000, সরি 1100। এখান থেকে কি বোঝা যায়? হুম? যে আমি পাইলাম যেটা, সেটা হচ্ছে 1100, আর আমি যে রাস্তায় ট্রাফিক কাউন্ট করে আসলাম সেখানে আমি পাইলাম 2500। এই দুটা থেকে স্যার কি আমার বোঝা যায়? ডিমান্ড অনেক বেশি, ক্যাপাসিটি যা আছে তার থেকে ডিমান্ড অনেক বেশি। তাহলে সেখানে কি হতে পারে? হুম? ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম হতে পারে। মেইনলি তো প্রবলেম তো এইটাই, ঢাকায় তো ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে এইটাই, যে আমার যে এক্সিস্টিং রোড সেটা ডিমান্ড এত হাই, আর আমার তো ক্যাপাসিটি এরকম করা হয়নি। তো রাস্তায় তো গাড়ি বাড়তেছেই। তো এই কারণে হচ্ছে যে জ্যাম সমস্যা হয়। আর এই কারণে ওভারব্রিজ, ফ্লাইওভার, মেট্রো রেল যত কিছুই, মানে অল্টারনেটিভ তো আর এখানে তো, আমি যদি কি করতে পারতাম, এর সলিউশন কি করতে পারতাম? যদি সলিউশন তো কয়ভাবে আমরা কি করতে পারতাম এটারে? আচ্ছা, আসতেছি। এই যে রোডের এটা বাড়ানো যদি যাইতো, শোল্ডারটা বাড়াইতাম, রেল, কিন্তু এখানে তো বাড়ানো পসিবল কঠিন, কারণ রাস্তায় সবকিছু ভাঙতে হবে, সেটা মুশকিল আরো। তো বিকল্প হিসাবে যেটা করতে, ওই জন্য এখন আমাদের অল্টারনেটিভ ফ্লাইওভার বা মেট্রো রেল, এই ধরনের কাজগুলো করে আমাদের এই রোডের ডিমান্ডটা, যেটা ডিমান্ডটাকে কমাইতে হবে।
ঠিক আছে? যদি কোন জায়গায় যদি অপশন থাকে, যেমন আমরা শুনি না যে ৪ লেনে উত্তর উন্নয়ন করতেছে, আরো ২ লেন থেকে ৪ লেনে নিয়ে যাচ্ছে, ৮ লেন করতেছে, ৬ লেন করতেছে। ঠিক আছে? ৮ লেন বেশি হয়েছে, ৬ লেন ধরলাম। তো এই ক্ষেত্রে ওই তখনই করে যখন দেখে যে হ্যাঁ, এই আর ভেহিকল ডিমান্ড যেটা আমার সেটা ফুলফিল হচ্ছে না। ডিমান্ড এত হাই যে রাস্তায় ট্রাফিক জ্যাম, সেক্ষেত্রে আমাকে এইভাবে অ্যাকচুয়ালি কিন্তু ফিল্ডে এইভাবে কাউন্ট করেই কাজটা করে। কাউন্ট করে আমার রোডের যে লেনটা থাকে সেটাকে কতটুক বাড়াইতে হবে, আগের যেটা লেন ছিল সেটা কতটুক বাড়াইতে হবে এবং কতটুক শোল্ডার, কতটুক উইডথ বাড়াইতে হবে, লেন উইডথ দিতে হবে, সেইভাবে কাউন্ট করে বের করতে হবে। সো এই হচ্ছে কাজ। এটা হচ্ছে একটা গেল হচ্ছে ডিমান্ড ক্যাপাসিটি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি এবং ডিমান্ড। আরেকটা হচ্ছে স্পিড। এখন আমাদের যেটা হচ্ছে স্পিডটাও তো দেখতে হবে। হুম? যে স্পিডের কি অবস্থা? সবই তো ফিল্ড স্পিডটা কিভাবে বের করতে হবে? যে একটা ভেহিকলস এখানে যেমন রিক্সা চলবে। আমরা অনেকগুলা ভেহিকল যত মুভমেন্ট করছি সবগুলো তো আর নিতে পারবো না। আমরা একটা ওয়েটেড এভারেজ নিব, হ্যাঁ? তো কিভাবে করতে হয়? আমরা ৬ টা ভেহিকলকে ধরলাম। অর্থাৎ রিক্সা অনেকগুলা চলছে ওখানে। এর সামনের দিকে চলছে, অপোজিট ডিরেকশনে চলছে। সেখান থেকে মাত্র ৬ টা রিক্সা নিয়েছে তারা এখানে। এবং ৬ টা রিক্সার মধ্যে দেখলাম ১ম রিক্সাটা একটা ডিসট্যান্স ফিক্সড করে দেওয়া যাবে যে কত ফিট ট্রাভেল করতে কত টাইম নিচ্ছে। অর্থাৎ ৮৮ ফিট। এটা হচ্ছে অপারেটিভ স্পিড ক্যালকুলেশন। এখন আমরা স্পিডটা দেখবো। যেটা বললাম যে একটা স্পিডটা আমরা কতটুকু চাচ্ছি। সেই অনুসারে লেভেল অফ সার্ভিসটা আমরা বের করতে পারবো। আচ্ছা, অপারেটিভ স্পিডটা দেখতেছে ৮৮ ফিট তারা ট্রাভেল করতে তার টাইম লাগতেছে 9.2 সেকেন্ড। আবার আরেকটা রিক্সা কি করলো? ৮৮ ফিট ট্রাভেল করতে তার লাগলো 7.7 হুম? 7.7। তো এইভাবে কতগুলা চলতেছে আমার? আর অনেকগুলো আরো আছে। প্রত্যেক ৬ টা রিক্সার জন্য। হ্যাঁ? ৬ টা রিক্সার জন্য তারা এই ভ্যালু গুলা বের করছে। এবং ভেলোসিটিটা কত? এভারেজ ভেলোসিটিটা কত? ঠিক আছে? সবগুলা আমরা বের করছি এখান থেকে। এখানে একটা জিনিস তারা ইয়া করছে, এখানে ভেলোসিটিটা এটা আসবে মাইল পার আওয়ার, হ্যাঁ? এটা মাইল পার আওয়ারে। অর্থাৎ ফুট পার সেকেন্ডে বা যেটাই করি আমরা স্পিডটাকে মাইল পার আওয়ারে কনভার্ট করে নিব। পারা যাবে না? এই ভেলোসিটি বের করা যাবে না? ভেলোসিটি জি গুলা? স্যার, জি স্যার। ভেলোসিটিতে কি এভারেজ ভেলোসিটি তো জানি কিভাবে বের করে। এই জাস্ট কিছুই না, এটারে কি করছে? ভাগ দিছে। বুঝতে স্যার, পারলি? সাম করে ভাগ দিছে। হ্যাঁ, তার প্রাইভেট কারে এরকম ৫ টার জন্য প্রাইভেট কারের সময় আরো কম লাগবে না? জি স্যার। তাহলে এক্ষেত্রে এই যে এভারেজ ভেলোসিটিটা কত আরো বাড়ছে দেখো ৩০। কারণ সময় কম লাগছে তার। তারপর সিএনজি তেও এরকম। আবার লেগুনাও এরকম। সবগুলো একই। সব ধরনের ভেহিকলের জন্য। আর মোটর বাইকও এরকম। ঠিক আছে? ভেলোসিটি গুলা বের করে সবগুলা। তারপরে কি করতে হবে আমার? মাইল পার আওয়ারে কনভার্ট করে। এই যে এটা ফুট পার সেকেন্ড না, সেখানে জাস্ট স্পিডটা মাইল পার আওয়ারে নিয়ে যেতে হবে। সেকেন্ড থেকে আওয়ারে। সেটাও আমরা কিভাবে এটা বের করি সেটা এটা জাস্ট একক কনভারসেশন। এখন কথা হচ্ছে এইটা কিভাবে আসছে? 17.60 এটা কিভাবে আসছে? এটার জন্য আমি বলছি ওয়েটেড এভারেজ। এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মেইনলি অপারেটিভ স্পিডটা বের করার ক্যালকুলেশন। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল মোটরাইজড ভেহিকল ইনটু এভারেজ স্পিড ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোটরাইজড ভেহিকল। এখানে একটা কথা বলছে শুধু মোটরাইজড ভেহিকল। মোটরাইজড ভেহিকল কোনগুলা? এখানে মোটরাইজড ভেহিকল মোটর কোনগুলা? বাইক, লেগুনা, এই প্রাইভেট যে কার। প্রাইভেট কার, সিএনজি মানে এখানে ওরা ইয়াটা নিচ্ছে না। বাইসাইকেল বাদ দিচ্ছে। কারণ এগুলো নিলে সমস্যা হয় কি? অপারেটিভ স্পিডটা আরো কমে যায়। কারণ ওগুলির স্পিড তো কম। হ্যাঁ? এগুলোর স্পিড কত? এখানে ২৩ যেখানে সেখানে এখানে কত মাত্র? 9.54 ঠিক আছে? স্যার, যেহেতু এখানে অপারেটিং স্পিড অনেক বেশি, তাহলে এই রোডে এগুলা চলতে এগুলার জন্য আলাদা রোড বা আলাদা লেন করে দেওয়া উচিত না? হ্যাঁ, সেটা করলে তো বেস্ট হয়। সেটা কি আমাদের আছে ওরকম সুযোগ করা মুশকিল না আমাদের জন্য যে আলাদা করতে হবে। কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে। আম কোন জায়গায় আছে বাট আমরা অত রুলস মানি কই? আমাদের তো রিক্সা যেদিক দিয়ে চলতেছে সেদিক দিয়ে গাড়ি চলতেছে। দেখা যায় রিক্সার সারির জন্য কার পিছনে পড়ে আছে যাইতে পারতেছে না। আমাদের তো সব রোড মিক্সড ট্রাফিক। রিক্সাও যেখানে আছে সেখানেও কার আছে, সেখানে আবার বাইসাইকেল, মোটরসাইকেল সবই তো এক জায়গায়। সেক্ষেত্রে অপারেটিভ স্পিডটা কমে যাচ্ছে। এইটাই তো এখন আমাদের মানে ইয়ার বিষয়। স্পিডটাকে তো যতটুকু স্পিডে ফ্লো হওয়ার কথা ছিল, আ এক্সপ্রেসওয়ে করতেছে। এক্সপ্রেসওয়ে কেন করে? যাতে করে স্পিডটা যাতে করে নিয়ন্ত্রণে থাকে। এখন যদি মিক্সড ট্রাফিক হয়, সেখানে যদি সব ধরনের ভেহিকল মুভমেন্ট চলে, সেক্ষেত্রে তো স্পিড কমবেই। এই কারণে ওরা কি করছে এখানে? শুধু মোটরাইজড ভেহিকলটা নেয়ার পরও যেখানে আসছে মাত্র 21.38 এটা কিভাবে আসছে?
মোটরাইজ ভেহিকেল কি ছিল আমার? কার। কার কয়টা ছিল? মনে আছে ২১৯। টোটালটার জন্য কিন্তু এখন নিবে। এখন আর কিন্তু এটার জন্য নিবে না। এখানে যেটা করছে এই 17.60 এটা কিন্তু কয়টার জন্য আসছে? ৫ টার জন্য আসছে। অর্থাৎ 5 ইনটু 23.326 তারপরে 6 ইনটু এটা যেভাবে আসছে আরকি। 6 ইনটু এটা স্পিড। ৬ টা ভেহিকেলের স্পিড। 5 ইনটু প্লাস আরকি এরপর প্লাস 5 ইনটু এটার স্পিড। তারপর সিএনজি প্লাস দেওয়ার পর 5 ইনটু সিএনজির। লেগুনা এরকম এটা ৫ টার জন্য। অর্থাৎ এই ভ্যালুটা আসছে এভাবে ৫ টার জন্য। কিন্তু আমরা যদি টোটালটা যেটা কাউন্ট করছি, টোটালটা কাউন্ট করছিলাম আমরা কত মনে পড়ে? একটু যদি দেখি আমরা ২১৯ টা এখানে কি দেখাচ্ছে? এটা কার। ৮৫ টা আরেকটা যেটা ছিল মোটরাইজ। আর তার এভারেজ স্পিডটা কিন্তু আমরা এখান থেকেই নিচ্ছি। এটা এই ২১৯ কারের এভারেজ স্পিড কত পাইছি আমরা? ৬ টার জন্য যেটা পাইছি 23 পয়েন্ট সেটাই আমরা নিচ্ছি। তো অতগুলা তো আমরা ক্যালকুলেট করতে পারব না। ২১৯ টার জন্য আমরা যদি এখন এভারেজ বের করি তাহলে তো সমস্যা। ভেলোসিটি। অর রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কারের ৫ টা রিপ্রেজেন্টেটিভ নিয়ে দেখলো যে তাদের স্পিড হচ্ছে 23.32 কিন্তু যখন ওয়েটেড এভারেজ করছে টোটালটারই করছে। টোটাল কত ছিল কার? একটু দেখি। টোটাল কার ছিল ২১৯। ২১৯ টা ছিল। তাহলে ২১৯ ইনটু অপারেটিভ স্পিড ২১৯ ইনটু এইটা হচ্ছে তার স্পিড। যেটা স্পিড আমরা বের করছিলাম 23.326 এরপর আর কি আছে আমার? কারের পর কি ছিল? সিএনজি 85 সবগুলোর জন্য এখন করতেছে। সিএনজি 85 এই যে 85 আমরা তার রিপ্রেজেন্টেটিভ কয়েকটা নিয়ে দেখছিলাম যে সিএনজির স্পিড ছিল এভারেজ ভেলোসিটি ছিল 18.918 ঠিক আছে? বোঝা যাচ্ছে? তারপর 37 একই ভাবে আসবে। জি স্যার। 37 কথা হচ্ছে এটা ফরেন ডিরেকশনে শুধু দেখাচ্ছে। একটা ডিরেকশনে দিলে মোটামুটি আমরা বুঝতে পারি যে ওখানে অপারেটিং স্পিডটা কেমন। কেউ যদি বলে না আমি বোথ ডিরেকশনে অপারেটিং স্পিড করবে, সমস্যা নাই। সে করতে পারে। যে এক ডিরেকশন এটা তো ফরেন ডিরেকশনটা নিয়ে করা শুধু। কেউ যদি বলে না অপোজিট ডিরেকশনে তো এইভাবে গাড়ি চলতেছে, তাহলে অপোজিটটাও করতে হবে। ঠিক আছে? দুটাই। করার পরে আমি অপারেটিং স্পিড পাইলাম কত? 21.38 এখান থেকে কি অপারেটিং স্পিড 21.38 যদি আমি এখন দেখি, আমি যেটা পালাম অ্যাকচুয়ালি মানে তার মধ্যে ভেহিকেল যেটা চলতেছে সেটা যদি আমি এখন দেখি যে অ্যাকচুয়ালি আমার কোথায় আমার মানে লেভেল অফ সার্ভিস আমার কোথায় চলে গেছে 21 পয়েন্ট মানে একদম এফ এ চলে গেছে। মানে সেক্ষেত্রে বলা যায় যে যে একদম খারাপ যেটা লেভেল অফ সার্ভিস সেটাতে চলে গেছে। কারণ এখানে বিকেলের এত বেশি ট্রাফিক জ্যাম বা কনজেস্টেশন হবে যে ট্রাফিক মুভমেন্টই কঠিন হবে। আনফোর্স ফ্লো অর্থাৎ ফ্লোটাই আনফোর্সড। সেখানে গাড়ির মুভমেন্ট খুবই দেখা যাবে যে জ্যাম বেশি হবে, অনেক বেশি হবে। এক্ষেত্রে আমরা যদি আমি ধরেও করতাম সেক্ষেত্রে দেখা যাবে যে আমি অ্যাকচুয়ালি কত পাচ্ছি। আমি যদি সি চিন্তাও করতাম অ্যাকচুয়ালি কিন্তু আমি সেটা পাচ্ছি না। আমি ৪০ ধরেও যদি করতাম কিন্তু আমি অ্যাকচুয়ালি ৪০ পাচ্ছি না। আমার লেভেল অফ সার্ভিস গাড়ির বেশি থাকার কারণে লেভেল অফ সার্ভিসটা আমার অপারেটিং স্পিডটা কমে গেছে। আলটিমেটলি লেভেল অফ সার্ভিসটা যেটা মনে করতেছিলাম সেটাতে নাই। আরো ড্রপ করছে। তো এই হচ্ছে ক্যালকুলেশন। এখানে জাস্ট এই যে ফুট পার সেকেন্ড থেকে মাইল পার আওয়ারে নিতে হবে। কারণ মাইল পার আওয়ারে নেওয়ার একটাই কারণ আমাদের যে অপারেটিভ স্পিডটা ৪ টা দেওয়া আছে সেটা মাইল পার আওয়ারে দেওয়া আছে। ঠিক আছে? মাইল পার আওয়ারে নিয়ে যেতে হবে। এখানে আমাদের টোটাল নাম্বার অফ ভেহিকলস থেকে আমরা এইভাবে প্রত্যেকটা বের করব। করে আমরা এটাকে মাইল পার আওয়ারে কনভার্ট করতে হবে। স্যার ভেলোসিটিটা আবার বলা যাবে কিভাবে? ওটা কি কোনটা? গিভেন দেওয়া থাকে? স্যার ভেলোসিটি উপরে হ্যাঁ। স্যার ওই ভেলোসিটিটা কিভাবে 9.57 ওইগুলা এটা 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 ইয়াতে আসবে মাইল পার আওয়ার আসবে। এখানে ভুল করছে ওরা। মাইল পার আওয়ার এর যে আমি আচ্ছা একটা করতে এস সমান কি ভিটি না? ভিটি না এস সমান? ভিটি ভিটি করো একটা তাহলে তো হবে। এস সমান কি ভিটি? বুঝতে পারোনি? এস দূরত্ব জি সমান স্যার, এটাই আসে। কত এমএস আসে? ইনভার্স মান এই এখানে যা দেয়া আছে স্যার। মানে তাহলে স্যার ঠিকই আছে। ভেলোসিটি বের করার কথা বলতেছেন? হ্যাঁ, ও যেটা বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে এটাই তো, তাই আসে। তো বলছি। ঠিক আছে না? পারবা তো এটা? জি স্যার, পারবো। জাস্ট কিছুই না। এস সমান ভিটি এপ্লাই করবা তাহলে হবে সূত্র বি ইনটু টি। তাহলে এই যে যেমন এই যে এটা যদি এই যে এটারে ভাগ দাও তাহলে সোজা তো। এই যে একটা বলি নাও 88 রে 9.2 দিয়ে ভাগ দাও।
কত আসে? কত আসে? একজন বলল যে সমস্যা মনে করতেছে না। 9.57 ই আসে স্যার। এটা আসে না 9.57? জি স্যার। তাহলে এটা কিসে আসছে? আমি বলতেছি ফুট পার সেকেন্ড আসছে। জি স্যার, ঠিক আছে। কিন্তু আমাকে নিয়ে যেতে হবে খালি মাইল পার আওয়ার। তাহলে 1 ফুট সমান কত মাইল? আর আওয়ার সেকেন্ড থেকে মাইল সেকেন্ড থেকে আওয়ারে নিয়ে যেতে হবে। এটা তো পারবা কনভার্ট করতে। জি স্যার পারবো। যে ভ্যালুটা আসে মাইল পার আওয়ার। এই যে এখানে মাইল পার আওয়ারে নিয়ে যেতে হবে। হুম। ফুট থেকে মাইল, ফিট থেকে মাইল আর কি, আর সেকেন্ড থেকে আওয়ার, এইটা আর কিছু না। ওইটা তো কনভারসেশন। তো এটা বোঝা গেছে। এটা নিয়ে কোশ্চেন আসছে কারো এই টোটাল নাম্বার অফ ভেহিকল, এগুলো কিন্তু সবগুলো এই যে 509টা টোটাল মোটরাইজড ভেহিকল, অর্থাৎ কার, সিএনজি, লেগুনা সবগুলো যোগ এগুলা। এখানে জাস্ট নাম্বারটা যোগ। কিন্তু হুম। এখানে কিন্তু কনভারসেশনটা মাথায় রাখো, নাহলে কিন্তু প্যাচ লাগে যদি। আমাকে আলটিমেটলি মাইল পার আওয়ারে নিয়ে যেতে হবে। আমি কিন্তু এখানে সব জাস্ট ভ্যালুটা ওইভাবে করে দেখাইছি মাইল পার আওয়ার ধরে। হুম। জাস্ট বোঝানোর জন্য এটা। তো এই হচ্ছে ক্যালকুলেশন। আমরা যদি এখন টোটালটা আসি, আমাদের কাজ হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের রোডের ক্যাপাসিটি বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে রোডের ক্যাপাসিটি বের করতে হবে। ক্যাপাসিটি বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি করব কি, একটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে বের করব, যেটা আমার রোডটা দেওয়া থাকবে। আরেকটা কি করব, প্র্যাকটিক্যালি যে করব। ঠিক আছে, প্র্যাকটিক্যালি যে করতে হবে, অর্থাৎ দুই ভাবে। করার পর আমি দেখব যে আমার ডিমান্ড এবং ক্যাপাসিটির কি অবস্থা, অর্থাৎ আমার ডিমান্ড কি ক্যাপাসিটিকে ফিল আপ করতেছে কিনা, অর্থাৎ কম বেশি হচ্ছে কিনা, যেটা চাচ্ছি সেটা আসতেছে কিনা, সেটা আমাকে দেখতে হবে। এমন হতে পারে যে হ্যাঁ যেটা একটা উদাহরণ দিয়ে বললাম, অনেক সময় ডিমান্ড অনেক বেশি হতে পারে, সেক্ষেত্রে আমাকে ওইভাবে ডিসকাশন লিখতে হবে। ডিমান্ড এত, ক্যাপাসিটি এত, রাস্তায় কি হতে পারে, কি প্রবলেম হতে পারে, অপারেটিভ স্পিড যদি কমে যায়, লেভেল অফ সার্ভিস কোথায় আসতে পারে, এবং সেক্ষেত্রে ট্রাফিকের মুভমেন্ট কেমন হতে পারে, সেখানে কোন ধরনের ট্রাফিক আসলে বেশি আছে, এই কারণে প্রবলেমটা হচ্ছে, এই বিষয়গুলো আসবে। তো স্যার এখানে তো ম্যাথটা করা, আমরা কি এই ম্যাথটাই আবার করব? না না, গিভেন ডাটা তো দেওয়া থাকবে। এই একটা ডাটা দেওয়া আছে না ক্লাসরুমে, যে ডাটাটা দেওয়া আছে ওকে ওকে স্যার। ক্লাসরুমে আলাদা ডাটা দেওয়া থাকবে। আমি যদি দেখাই, জি স্যার। আমি একটা ডাটা দেখাই, জাস্ট যদি দেখাই, গিভেন ডাটা আলাদা দেওয়া থাকবে। যেমন এরকম কিছু ডাটা দেওয়া থাকবে, হ্যাঁ, ওইটার সাথে মিল না থাকারই কথা। এই যে এরকম কিছু ডাটা দেওয়া থাকে এলোমেলো। তোমাদের কাজ যেটা হচ্ছে যে, যেমন আমি বলছি গুলশান 1 টু গুলশান 2 সেন্টার ধরছি আমরা একটা, সেক্ষেত্রে এই যে টোটাল নাম্বার অফ ভেহিকল বের করতে হবে, পিসিইউ ভ্যালু বের করতে হবে, তারপর পিসিইউ বের করতে হবে, এবং টোটাল কত আসে এক ডিরেকশন, এটা একটা ক্যালকুলেশন। সেকেন্ড আরেকটা ডিরেকশন। না স্যার, মানে এই ক্যালকুলেশনের কথা বলিনি। আমি বললাম যে স্যার ওই যে একটা ম্যাথ করা হইলো না আমাদের প্রথমে, ওই ম্যাথটার কথা বলেছিলাম। ওই হ্যাঁ, আমি ম্যাথের কি আসতেছি তো, আমি ওখানে আসতেছি। ওকে এই স্যার। যেমন প্রথমে এটা আমি করলাম, হ্যাঁ, এটা কোথা থেকে আমি পাইলাম, ট্রাফিক কাউন্ট থেকে পাইলাম। করে আমি এটা করতে পারবো জি না? স্যার। এটা জি একটা স্যার শেষ, পারবো। এটা একটা গেল। তারপরে আরেকটা করলাম অপোজিট ডিরেকশনে, দুইটা পাইলাম। তারপরে আমি টোটাল ভেহিকল কত পাইলাম, পাবো না এটা বের করতে? পারা যাবে তো? জি স্যার পারবো। এরপরে আসে ম্যাথ। এই না, এরপরে অপারেটিভ স্পিড। অপারেটিভ স্পিড তো দেখালাম, একই হিসাব। এখানে ডাটা দেওয়া থাকবে। ডাটা জি দেওয়া স্যার থাকলে এটাও এরপরে পারবো। এটাও পারা গেল। নেক্সট আসলো নিচে। নিচে এসে এরকম ডাটা দেওয়া থাকবে। এই যেমন এখানে বলছে 4 লেন 2 ওয়ে। এখন তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? না, অন্যগুলো ওকে ঠিক স্যার। রাখলে, কিন্তু আমি যদি শুধু লেনই চেঞ্জ করি তাহলে তো সবই চেঞ্জ হয়ে যাবে। তাই না? জাস্ট একটা ডাটা চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যাবে। 4 লেন 2 ওয়ে। এখন তো আবার সবগুলো আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। কত আসে? যদিও এগুলা ঠিক থাকলে তো একই। বাট এটাও চেঞ্জ করা যায়। সেটা যেটা দেওয়া আছে গিভেন ডাটা। এখানে আমি বের করলাম একটা। করার পর রেজাল্টে যাই আমি কি দেখব? যে আমি এটা যেটা কাউন্ট করলাম, অপারেটিভ স্পিড করলাম, সেটার সাথে কি আমার ম্যাথটা কি ঠিক আছে কিনা, বা আমার যে ক্যালকুলেশন আমি করছি, যে এই যে আমার যে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি, ডিমান্ডটা কি রকম আসে, ডিমান্ডটা আমরা পাবো এখান থেকে। এই যে টোটাল ডিমান্ড। সেটার পর আমরা কমেন্ট করতে হবে। অপারেটিভ স্পিডটা আবার এখান থেকে পাবো। এখানে কত আসছে অপারেটিভ স্পিড। সেখান থেকে আমরা পাবো লেভেল অফ সার্ভিসটা কত আসতেছে। বুঝা গেছে? সবগুলো একসঙ্গে আছে এখানে গিভেন স্যার ডাটা। আমার এখানে রেজাল্টটা কি হবে, ওই যে প্যাসেঞ্জার কার ইউনিট পার আওয়ার আর হচ্ছে আমার ভেহিকল স্পিড, এই দুইটাই হচ্ছে আমার রেজাল্ট। এখানে রেজাল্ট বলতে যেটা লাস্টের রেজাল্টটা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে, সেটা হচ্ছে যে আমার টোটাল নাম্বার অফ পিসি ইন বোথ ডিরেকশন একটা পেলাম। আবার এখানে আমি যা পাবো, আমি একটা অপারেটিভ স্পিড একটা পাবো, আর একটা কি পাবো, এই যে ক্যাপাসিটি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি। তো দুটা লেখার পর অ্যাকচুয়ালি যেটা রেজাল্টটা আসবে, ডিমান্ড ক্যাপাসিটি বেশি না কম সেটাও লিখলে ভালো হয়। হ্যাঁ,
কারণ গ্রেটার দেন কোনটা, কোনটা লেস, কোনটা বেশি। তো সেখান জি থেকে স্যার, আমরা ওগুলো পরে আমরা ডিসকাশনে কমেন্ট করতে বলবো। পারবো। অর্থাৎ এই ডাটাগুলা মেইন তো আমাদের কাজ হচ্ছে যে ক্যাপাসিটিটা বের করা। তো ক্যাপাসিটি ২ টা বের করতে হবে আমার। অ্যাকচুয়ালি ফিল্ডে যায় কত পাচ্ছি আমি, আর আমি থিওরিটিক্যাল একটা ক্যালকুলেশন করে কত পাচ্ছি। সবগুলা ফ্যাক্টর এপ্লাই করে। বুঝা গেছে? এই হচ্ছে আমার কাজ। এটা হচ্ছে বের করতে হবে এই ডাটাগুলা ফিল আপ করে। সবগুলা ক্যালকুলেশন করতে হবে এভাবে। তো কারো কোশ্চেন আছে এটার উপর? রোডওয়ে ক্যাপাসিটির উপর? না স্যার। আর ওই যে হুম। ক্লিয়ারেন্স এর ব্যাপারটা কি আরেকবার একটু বলা যাবে? ওইটা না ক্লিয়ার হয়নি এখনো। ক্লিয়ারেন্স না? হ্যাঁ, এই এই যে যে ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স মানে ক্লিয়ারেন্স বেশি হইলে আমার এই যে যেমন ক্যাপাসিটি বাড়তেছে। ক্লিয়ারেন্স যত বেশি হবে রাস্তায় ট্রাফিকের তত সেফ মুভমেন্ট বেশি হবে। ধরলাম একটা জায়গা থেকে ট্রাফিক বেশি আসছে ক্যাপাসিটি। এটা কিন্তু রাস্তারই একটা অংশ। এটা এমন না যে ৬ ফিট যেটা রাখছে এটা রাস্তার বাইরে কোনো অংশ না। রাস্তার সঙ্গেই থাকে। বাট এটা হচ্ছে লেনের পাশে একসঙ্গেই থাকে। যদি এইটা এই ৬ ফিট যদি আমি আরো বেশি রাখি, তাহলে ওই পাশে তো ভেহিকল মুভমেন্ট এর একটা অপশন থাকবে, তাই না? ধরলাম জি যেখানে স্যার। যদি ট্রাফিক বেশি ভেহিকল মুভমেন্ট করতে পারতেছে না তার অ্যাকচুয়ালি উইথ দিয়ে, যেটার মধ্যে যে ক্যারিজওয়ে যেটা বলে, যেটার মধ্যে আসলে ভেহিকল চলার কথা ছিল। তখন সে কি ইউজ করবে? এই যে শোল্ডারটা ইউজ করবে ৬ ফিট। তাহলে ভেহিকলের ক্যাপাসিটিটা বাড়তেছে না? এখানে ৬ ফিট করে যদি আমি বাড়াচ্ছি, ৬ ফিটের জায়গায় যদি আমি ৪ ফিট দেই, আমার ক্যাপাসিটি কমতেছে, 92% নামতেছে। আমি ২ ফিট জি দিলে স্যার, একদম বুঝতে ৮৬। পেরেছি। আর যদি কোনো কিছুই না রাখি, খালি যদি বলি না আমার কোনো উইথ দিবে, শুধু ইফেক্টিভ উইথ দিব ১২ ফিট, আর কোনো কিছু লাগবে না আমি। শোল্ডার-টোল্ডার নাই। তাহলে আমার 72% অর্থাৎ ক্যাপাসিটি হিউজ কমে যায়। শোল্ডার যত বাড়ে তত এক্সট্রা রাস্তায় মুভমেন্ট এর জন্য ট্রাফিক সেফ মুভমেন্ট করার জন্য আরো জায়গা বেশি পায়। ট্রাফিক ওই জায়গা থেকে মুভমেন্ট করতে পারে ভেহিকল গুলা। ওই যে জি পাশে যে স্যার, বুঝতে পেরেছি। জায়গাগুলো থাকবে। কিন্তু স্যার শোল্ডার তো নরমালি হচ্ছে ওই যে কেউ আ মানে কোনো গাড়ি নষ্ট হলে অথবা ওইটাও হসপিটাল পার্কিং এর জন্য মানে ইউজ করে। অ্যাম্বুলেন্স আরকি। হ্যাঁ, অনেক সময় মানুষ ইউজ করে। কিন্তু কথা হচ্ছে যে এইটা যত থাকবে তত তো ক্যাপাসিটিটা আমার বাড়তেছে, তাই না? ক্যাপাসিটি তো কমতেছে না আমার। রাস্তার ক্যাপাসিটি জি আমি স্যার, বাড়াইতেছি। রাস্তার উইডথ তো জি আমি স্যার। আরো এক্সট্রা রাখতেছি। আমি যদি এটা না রাখতাম তাহলে তো সেখানে তো আমরা 0 রাখতাম। সেখানে তো ভেহিকল তো থাকার কোনো অপশনই নাই। রাস্তাটা আরো জ্যাম করতো, তাই না? রাস্তায় তো আরো জ্যাম বাড়তো এবং ক্যাপাসিটি যত ছিল ডিমান্ড ক্যাপাসিটি ব্যাপারটা আরো কমতো। সেক্ষেত্রে আমার যত শোল্ডার থাকবে স্যার ৬, ৪, ২ এগুলা ফিটে দেয়া, তাই না? ফিটে হ্যাঁ, সব ফিটে। ওকে স্যার। ওকে। আর কোনো কোশ্চেন আছে কারো? পারা যাবে না? শুধু ক্যালকুলেশন তো। ক্যালকুলেশন এবং ম্যাথ। সোজা জি খুবই স্যার, পারা যাবে। আচ্ছা। যদি কোনো কোশ্চেন না থাকে তো আজকে এতটুকু পর্যন্তই ছিল আমাদের ৭ নাম্বারটা। আমরা শেষ করতে পারি। এইভাবে জমা দিতে হবে ক্যালকুলেশন গুলো। ওকে হ্যালো স্যার। স্যার। হ্যাঁ, স্যার কোশ্চেন আমার প্রেজেন্টটা স্যার মিস করছি স্যার। এমডি আল নোমান। স্যার আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। স্যার ওটা হয়তো দেখবেনই। বা স্যারকে একটু মেইল করলে হবে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা। ঠিক আছে আমরা তাহলে আজকে শেষ করি কারো কোনো কোশ্চেন না থাকলে এখানে। স্যার ওকে আজকে স্যার। একটা একটু